আজকে সারাদিন শরীরটা কেমন যেন করছিল। একটু আলসেমি, আলসেমি, ভালো লাগছিল না। বিকেলের দিকে ভাবলাম কোথাও ঘুরে আসি, হয়তো ভালো লাগবে। বেরিয়ে পড়লাম আমরা দূরে, শহর থেকে অনেক দূরে। গাছপালা, আকাশ, প্রকৃতি দেখতে দেখতে। চলে গেলাম খুব সুন্দর একটা স্পটে। পানি, গাছপালা, আকাশ, পাখি সব কিছু মিলিয়ে ভীষণ সুন্দর একটা পরিবেশ ছিল। একটু দূরে তাকিয়ে দেখলাম কেউ ফিশিং করছে। আসলে এটা ছিল একটা ফিশিং স্পটও। অনেকেই আসে এখানে ফিশিং করার জন্য। তো আমাদের তো আগে থেকে আসলে জানা ছিল না, না হলে আমরাও যেতাম। বড়শি আমাদের ঘরেই ছিল। সব কিছু সেট করে সেটা একটা লাইসেন্স করতে হয় এখানে মাছ ধরতে হলে। তো লাইসেন্স আসলে করা থাকে না আমাদের আগে থেকে। কোনো বছরে যখন আমরা যাই তখন আমরা লাইসেন্সটা করে নিই। আমি একটু এগিয়ে গেলাম ওদেরকে দেখার জন্য, একটু কথা বলার জন্য। মনে হচ্ছিল মানুষগুলো বাঙালি। তো সামনে যেয়ে ওদের সাথে একটু কথা বললাম। ওরা আসলে সিলেটি ছিল, সিলেটি ভাষায় কথা বলেছিল আমার সাথে। আর ওরা ফিশিং করছে, কোথায় থাকছে আমি একটু জিজ্ঞেস করলাম যে কী ধরনের ফিশ সেখানে পাওয়া যায়। তো আমাকে বলল যে এটা বাসা। বাসা ফিশের নাম নিশ্চয়ই আমরা সবাই জানি যারা থাকি এখানে। আমি ফিশগুলো দেখে একটুখানি খোলা হাওয়া গায়ে মাখতে মাখতে সেই সাঁকোটা ধরে আবার ব্যাক করলাম। এদিকে একটা বাবা তার বাচ্চার সঙ্গে খেলছে। পাশেই রাখা ছিল একটা আয়েশি চেয়ার। ভীষণ আয়েশ করে আমি চেয়ারটাতে গিয়ে একটু বসলাম। তারপর পা দুটোকে টান টান করে আমার হাত দুটোকে উপরে তুলে তারপর কখনো আকাশের দিকে, কখনো গাছপালার দিকে, কখনো পানির দিকে তাকিয়ে প্রকৃতি দেখছিলাম আর মনে মনে গাইছিলাম, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। তারপর হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আর একটু ভেতরের দিকে। অসাধারণ এক আকাশ। নিচের দিকে তাকিয়ে দেখি আকাশে সেই উড়ে যাওয়া পাখিগুলো। আসলে এগুলো এক প্রজাতির হাঁস, এর নাম গুজ। এই পাখিগুলো নাকি কাছে গেলে কামড় দিতে দৌড়ে ছুটে চলে আসে। আমি ভয়ে পাখির খুব একটা কাছে যাচ্ছিলাম না, কিন্তু দূর থেকে পাখিদের অনেক ভিডিও নিয়েছিলাম। এরা আকাশে উঠতে পারে, পানিতে ভাসতে পারে এবং ডাঙায় হাঁটতে পারে। অনেক অনেক হাঁস এখানে ছিল। পাখিগুলো গিজ গিজ করে নিজেদের ভিতরে অনেক কথা বলছিল। আমার পাখির এই দৃশ্যটা দেখতে অসাধারণ লেগেছিল। ওরা নিজেদের মধ্যে কী বলাবলি করছিল আমি জানি না, তবে আমার মনে হয়েছিল আমাদের প্রয়াত কথা সাহিত্যিক এবং কবি হুমায়ূন আহমেদ যদি বেঁচে থাকতেন, তিনি এই পাখিগুলোর কথা নিশ্চয়ই বুঝতে পারতেন। এবারে ক্যামেরাটা উল্টো দিকে ঘুরিয়ে আমার নিজের একটু ভিডিও করলাম। বিশাল বিশাল এই গাছগুলোর নাম কি জানি না, কিন্তু মনে হয়েছিল যেন বট গাছ। গাছের পাতাগুলো বড় হতে হতে ঝুলতে ঝুলতে একদম যেন মাটির গায়ে মিশে গিয়েছিল। গাছের ফাঁক ফোকরে তাকিয়ে তাকিয়ে আমি পাখির বাসা খুঁজছিলাম। পার্কের এক ধার ঘেঁষে ছিল এই সাদা সাদা বড় বড় ফুলগুলো। ফিরতি পথে আকাশের রং বদলে নীল আর ধূসর হয়ে গিয়েছিল। সন্ধ্যার আকাশ আর সন্ধ্যার আমি, দুয়ে মিলে আমরা যেন একাকার হয়ে গিয়েছিলাম। গাড়ি থামিয়ে একটা কফি নিলাম। ঘুরতে গিয়ে আমার সারাদিনের অলসতা, বিষণ্ণতা, ঘুম সব কিছু যেন একবারে উধাও।